লাগে তো। ওর বন্ধু দেখে দেবে। এই পেনগুলো গিফট হিসাবে নিয়ে আসা হয়েছে, যেগুলো ওর বন্ধুদেরকে আর কি গিফট করবে। হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। এখন হাঁটাহাঁটির তো কিছু বালাই নেই, কদিন ধরে একদমই হাঁটা হচ্ছে না, প্রচণ্ড রোদ দিচ্ছে। তোমরা মুখ চোখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। ওই দেখো সূর্যোদয় একদম আমার দিকে দেখেই উঠে পড়েছে। এতক্ষণ মেঘলা মেঘলা করছিল, যখন মেয়েকে পৌঁছে দিয়ে এলাম, ছেলে যখন স্কুল চলে গেলো, তখন অবশ্য সকাল ছিল, 6:30 বাজছিল। এখন 7টা বাজতে না বাজতেই রোদ এত তত্তরিয়ে বেড়ে গেছে যে হাঁটবো ভাবলাম, কিন্তু হাঁটতে যেতে পারছি না এত। আর ব্রিজ পর্যন্ত যাই, তো ব্রিজ পর্যন্ত গিয়েও কিন্তু কোনো মানে ফায়দা হবে না, লাভ কিছুই হবে না, কারণ ওইখানে এত রোদটা মুখটায় পড়লে মুখটা একদম পুরো চুপসে যাবে। তো যাই হোক, চলো এখন বাড়ি যাবো আমরা, বা ওখানে মাঠের সামনে যেখানে আমরা বসি সেখানে একটু বসবো ভাবছি, যদি লোক না থাকে। আর যদি সিটটা দখল হয়ে যায় তাহলে বসার কোনো ইয়ে নেই, আমরা বাড়ি ফিরে যাব। আর এই দেখো তোমাদের দাদা ভাই এখানে আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? কি বলবো, ঘন কালো মেঘে যেমন আকাশ ঢেকে যায়, তো সেরকমভাবে মাঝে মধ্যে জীবনও ঘন কালো মেঘে ঢেকে যায়। তারপরে মেঘ সরিয়ে আবার একটা রোদোজ্জ্বল দিনে শুরু হয়। তো সেরকমই জীবন আর প্রকৃতি দুটো একসঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে চলতে থাকে। হ্যাঁ, প্রকৃতিও তার রং বদলায়, জীবনও তার রং পাল্টায়। প্রতিদিন যেভাবে আমরা ভাবি যে এই সুখের সময়গুলোই থাকবে, হ্যাঁ এগুলাই কন্টিনিউ হবে, সেগুলো হয় না। তার মধ্যেখানে যেন তুলি দিয়ে আঁকে না কেউ, তুলি দিয়ে যে একটা কালার কি থাকে, তুলি দিয়ে যখন আঁকে কোনো চিত্রকার, যখন তুলি দিয়ে আঁকে, সেই চিত্রকারের তুলিতে বিভিন্ন রকম রঙের ঘনঘটা বা সমাবেশ দেখা যায়। জীবনও সেরকমই, জীবনে শুধুমাত্র একটা রং থাকে না, খুশির রং থাকে না, তার সঙ্গে হাসি কান্না, হ্যাঁ সব কিছুই থাকে। সেইভাবেই জীবন চলে যায়। আর এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলো তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে থাকি, তোমাদের আমাদের এই জীবনের রঙের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করি। তো সেটা কি সবসময় হয় না আর কি। হ্যাঁ, তোমাদের আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। চলো তবে। তো মেয়েকে পৌঁছে দিয়ে চলে এলাম, এসে পরে বিছানাপত্র বাগিয়ে নিয়েছি। এখনও ঘর দোর কিছুই বাগানো হয়নি, ঘর ঝাড় দেওয়া, মোছা, কাচা, বাসন ধোয়া সবই বাকি আছে। তো ওগুলো আস্তে আস্তে সারবো। আর মেয়েকে পৌঁছে দিয়ে আসার পর আমার এতটা হয়রানি লাগে, হাঁটি বা না হাঁটি, একটু কিছুক্ষণ বসি ফ্যানের তলাতে, তারপরে আমি কাজে কর্মে লেগে পড়ি। আর খাবার করাও আছে এখনো পর্যন্ত, তো এখনও পূজা ওপর থেকে নিচে নামিনি, দুজনে মিলে খাবার করে নেবো চটপট। আর এত রোদ দিচ্ছে, প্রচণ্ড গরম লাগছে, ভাবছি এই কুর্তিটা চেঞ্জ করে নিয়ে আগে। আর আজকে আমাদের গাছ কাটা হচ্ছে, মানে গাছগুলো এত ঝোপঝাড় হয়ে গেছে, আর জোঁক বলো, কেঁচো বলো, কেন্ন বলো, এই যে জানলার দিকে ঢুকে পড়ছে, ওই যে এখনও টিকটিকি একটা দেখতে পাওয়া যাচ্ছে। তো জোঁকগুলো দেওয়াল বেয়ে বেয়ে ঘর ঢুকে যাচ্ছে, তাই আশেপাশের জঙ্গলগুলো আজকে পরিষ্কার করা হবে। ওই সাইডে যে বাথরুমটা আছে সেই বাথরুমটাও আজকে পরিষ্কার করা হবে। আর গাছগুলো কেটে দেওয়া হবে, মানে পেঁপে গাছটাও কেটে দেওয়ার ইচ্ছে আছে। পেঁপে গাছের পাতাগুলোতে একদম মুড়ে যাচ্ছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার আগেই করেছি। আর যে কটা পেঁপে আছে পেড়ে নেওয়া হবে, আর আম গাছটাও কেটে দেওয়া হবে। আর ওই সাদা ফুলের যে গাছটা আছে সেই সাদা ফুলের গাছটা কিছুটা কেটে দেওয়া হবে, কারণ প্রচণ্ড ঝোপঝাড় হচ্ছে, দেওয়াল বেয়ে বেয়ে ঘরে ঢুকে আছে জোঁক টোক সব। তো চলো, একটু পরে লোক এসে পড়বে গাছ কাটার জন্য। আর আম গাছে তো আম ধরছেই না, কী যে হয়েছে কে জানে। আম গাছের উপরে যে আমাদের মানি প্ল্যান্ট গাছটা উঠেছে, তো সেই মানি প্ল্যান্ট গাছটা মনে হচ্ছে আম গাছের সমস্ত যে ভেতরের যে রসটা হয় সেটা চুষে খেয়ে
খেয়ে নিচ্ছে। তো তার জন্য ভাবছি যে আম গাছটা কিছুটা কেটে দেওয়া হবে, আর মানি প্ল্যান্ট গাছটা যেটা উঠেছে গাছের মধ্যে সেটাও কেটে দেওয়া হবে। তো দেখা যাক, একটু পরে লোক এসে পড়বে। আর চলো তবে এখন বিছানাপত্র তো বাগানো হয়েই গেছে আমার কমপ্লিট, ঘরগুলো ঝাড়তেই নিই, মুছে নিই, বাসন টাসনগুলো এখনও পড়ে আছে, ওগুলো তুলে নিই ধুয়ে পরে। আর চলো তবে তোমরা সঙ্গে থাকো আমার। তো হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ এখানে তোমার দিদিভাই ঘরদোর পরিষ্কারে মেতে উঠেছে। তো এটা হচ্ছে ভাদ্র মাস, আর আর এক মাসের মধ্যেই কিন্তু আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ পূজা দুর্গা পুজো আরম্ভ হতে চলেছে। তাই জন্যে দেবী দেবী মা ঘরে আসবেন, হ্যাঁ, তার নিজের বাড়িতে ফিরবেন পিতৃগৃহে। তো সেই জন্যই আর কি আমাদের বাঙালিদের যেটা বৃহৎ উৎসব দুর্গা উৎসব, সেই জন্য ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আসলে এই পরিচ্ছন্নতাটা আর আর আমাদের মনের পবিত্রতা দুটোর জন্য মানে পরিপূরক। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের নিজেদের মনগুলোও পরিষ্কার থাকে এবং আমাদের কাজের উৎসাহ জাগে। তো সেই জন্যই আর কি ভাদ্র মাস আসার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি বাঙালি বাড়িতে ঘরদোর পরিষ্কারের একটা চল বরাবরই চলে এসছে। আমরা ছোটোবেলা থেকে দেখেছি, আমাদের যখন একটি বাড়ি ছিল, যেখানে একটা রুমের মধ্যে খাওয়া দাওয়া, শোয়া, গেস্ট আসা, পড়াশোনা করা সব কিছু হতো। তো সেই রুমটাও আমরা দেখেছি গ্রীষ্মকালে কীভাবে মা বাবা একসঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুন করে রং, মানে আগে তো চুনের রং করা হতো, তো সেই রং করা হতো। আর এখন তো পার্মানেন্ট রং চলে এসছে, তাই প্রতি বছর আর রং করতে হয় না। তো গাছ যেহেতু অনেকটাই বেড়ে গেছে, আম গাছটা সেই জন্য কিছুটা পরিমাণে ছেঁটে দেওয়া হচ্ছে। তো সেই জন্য আর কি এই যে দাদাভাই এসছে, ও ছেঁটে দিচ্ছে আম গাছটা, তাহলে রোদটাও পরিপূর্ণ মানে পাওয়া যাবে। আর যেহেতু বর্ষাকাল, পোকামাকড় এবং মশার উপদ্রবটাও কমবে। তো সেই জন্য চলো তোমরা দেখতে থাকো। আজকে তোমাদের দিদিভাইয়ের জন্মদিন, তো সেই জন্য আর কি সেই সামান্য একটু আর কি সেলিব্রেট করা, একটু কেক কেটে। আর বাদ বাকি বাঙালি ঘরে তো আর মানে বুঝতেই পারছো জন্মদিন সেলিব্রেট মেয়েদের হয় না। চলো তাহলে তোমরা দেখতে থাকো। তো একটু লাল টিপ করে নিয়েছি, চলো পুজোটা দিয়ে আসি। তারপর রাস্তা এখন বেরিয়ে আছে, পুজোটা আমার হয়ে যাবে। তো আমার গোপাল সোনা এখনো ঘুমোচ্ছে, চলো ওকে তুলে দিয়ে আগে। গাছটা কেটে দেওয়া হয়েছে, তো এই কটা আম পাওয়া গেছে। আর আজকে এখানে লাউ কাটা হয়েছে, লাউটা দিয়ে পোস্ত বানানো হবে মনে হয় সম্ভবত, কারণ তোমাদের দাদাভাই খাবে না। তো আর লাউ দিয়ে দেখি কি বানানো হয়, কি হয়েছে কে জানে। তো তাই পেঁপে গাছটাও কেটে দেওয়া হয়েছে, তো কচি কচি কতগুলো পেঁপে সেগুলো কেটে সেদ্ধ করবো এখন। আর একটা করলা ছিল ঝুড়ির মধ্যে, এটাও সেদ্ধ করব। একটা মাছ নেওয়া হয়েছে চারাপোনা মায়ের জন্য, এই মাছটা ভাজা হয়ে গেছে, এখনও মায়ের ঝোলটা বানানো হয়নি মাছের। আর এখানে আজকে মাংসের মানে যে ভেতরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো হয় আর কি, মানে ছাড় যাকে বলে, তো সেটা নেওয়া হয়েছে। তো এটা দিয়ে আজকে মাংসের ঝোল বানানো হবে। ঝোল হবে না, গ্রেভি হবে আজকে। ভাই বলেছে ঝোল করো না, যেহেতু ডাল বানানো হবে, তাই এটা এখন আজকে রান্না করব। চলো তোমরা সঙ্গে থাকো। তো আজকে আমি রান্না করেছি, এখানে আছে ভেন্ডি সেদ্ধ, কচি কচি ভেন্ডি সবজিওয়ালার কাছে নেওয়া হয়েছিল, তো সেটাই সেদ্ধ করেছি। তোমার দাদা ভাইয়ের খুব ফেভারিট এটা, তো তাই অনেকটা পরিমাণে করেছি। আমার মেয়েও খেতে ভালোবাসে। তো এখানে আছে ভেন্ডি সেদ্ধ, ওই দেখো আমার মেয়ে গান করছে। এখানে আছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, আর এখানে আছে লাউ দিয়ে মুগের ডাল। লাউ দিয়ে পোস্ত বানাবো ভেবেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই খাবে না, তাই ও দোকান থেকে ঝিঙে পাঠিয়েছে, তো ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত বানালাম। আর এখানে লাউ দিয়ে মুগের ডাল করেছি, চাপ চাপ করে হিং ফোড়ন দিয়ে। হিং দিলে না ডালের টেস্টটাই পাল্টে যায়। এখানে আছে একটা করলা ছিল, সেটা সেদ্ধ করে দিয়েছি। আর এখানে আছে গাছের টাটকা পেঁপে ভাজা। আর এই দিকে আছে, হ্যাঁ খুলবে দাঁড়া, এখানে আছে ডাল, মুসুরির ডাল। এখানে আছে দুখানা ডিম সেদ্ধ,
সকালে সবাইকে খাওয়া হয়ে গেছে, আমার মেয়ের, ভাইয়ের আর পূজার। আমার আর আমার ছেলে ঢাকা দিয়ে রাখা আছে। আমার খেতে ইচ্ছে করছিল না, তাই রেখে দিচ্ছি। এখানে মায়ের জন্য হচ্ছে চারাপনি মাছের এটা গ্রেভি গ্রেভি করেছি, একটু না ঝোল না একটু শুকনো শুকনো, একদম হালকা গ্রেভি গ্রেভি মশলা করেছি। এখানে আছে ছাগলের ছাট, এই যে মাংসটা হেভি দেখতে হয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে আর খেতেও টেস্টি হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম, খুব ভালো হয়েছে খেতে। তো চলো রান্নাবান্না কমপ্লিট, এবারে মেয়েকে আর মাকে খেতে দিয়ে দিই। বন্ধুরা, যে আজকে আমাদের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন, আজকের দিনটা যদিও ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো, তো সেই তার মধ্যেও আমাদের মনে আছে যে আজকে তোমার দিদিভাইয়ের জন্মদিন, তো সেই জন্য আর কি কিছু জিনিস নিয়ে আসা হয়েছে তোমাদের সঙ্গে, সেটা সেলিব্রেট দেখাচ্ছি। আর কালকে আমার ছেলেরও জন্মদিন, আর সেই জন্য এই যে এটা ওর বন্ধু দেখে দেবে। আর এই পেনগুলো গিফট হিসাবে নিয়ে আসা হয়েছে, যেগুলো ওর বন্ধুদেরকে আর কি গিফট করবে। আর এখানে টিচার্সদের জন্য কিছু পেন নিয়ে আসা হয়েছে, টিচার্স আর ম্যামস যারা আছে তাদের জন্য এই পেনগুলো। এই পেনগুলো তাদেরকে দেওয়া হবে, এটা ফাদার প্রিন্সিপালকে দেওয়া হবে। তো কালকের ব্লগ অবশ্যই আসবে, জন্মদিনের ব্লগ। আর আজকে তোমার দিদিভাইয়ের জন্মদিন, তো তোমরা অবশ্যই দেখো। আর কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কিন্তু। খুব ব্যস্ততার মধ্যে তাড়াতাড়ির মধ্যে কেকটা নিয়ে আসা হলো। তো আজকে সারাদিনের ব্লগে তোমাদেরকে একবারও আমি শেয়ার করিনি যে আজকে আমার জন্মদিন। কারণ কি বলবো, একটা হাউসওয়াইফের জন্মদিন মানে খুবই স্পেশাল হয়। বিয়ের প্রথমও সেটা হয়, কিন্তু এখন আমার ছেলে যেহেতু বড় হয়েছে, ও বুঝতে শিখেছে যে বাড়ির প্রত্যেকটা মেম্বারেরই জন্মদিন পালন করা দরকার। তাই ওর জেদে আগের বছরও আমি কেক কেটেছি, এই বছরও কেক কাটবো, নিয়ে এসছে তোমাদের দাদাভাই। আর এমন একটা দিন যে আজকে আমার জন্মদিন, কালকে আমার ছেলের জন্মদিন। তো 2 দিন পর পর সেলিব্রেশন। কালকের জন্মদিনের আমার ছেলের জন্মদিনেও একটু হই হুল্লোড়ের ব্যাপার আছে, মানে অনেক কিছু জিনিস কিনে আনা হয়েছে। স্কুলে ও দেবে ওর বন্ধু বান্ধব দিকে, টিচার দিকে। তো তাই আমি আর সেরকমভাবে গ্রাহ্য করি না এই দিনটা, তাই তোমাদের সঙ্গে সারাদিন আমি শেয়ার করিনি। কিন্তু কি করব, ছেলের জেদে আর তোমার দাদা ভাইয়েরও মনে ছিল, তাই ও আগের বছরও আমার ছেলের জেদে কেক কেটেছি, এবারও চলো তাহলে কেকটা কেটে নিই। আর রাত্রি অনেকটাই হলো, 10:30 বাজছে, সবাইকার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি আর তোমার দাদাভাই এখনও পর্যন্ত খাইনি। ভাবছি একবারে কেক কেটে, আমার ছেলে প্রচণ্ড তাড়াতাড়ি করছে, তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি করো। পূজা, ভাই, ওদের সবাইকার খাওয়া হয়ে গেছে, ওরা শুতে চলে যাবে ছাদে। চলো আগে কেকটা কেটে নিই, কেক কাটা হয়ে যাক, কেক খাওয়া হয়ে যাক, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। চলো তবে যাই। তো বন্ধুরা, দেখো তোমাদের দিদিভাইয়ের কেকটা নিয়ে চলে আসা হয়েছে, আর ছেলে যৎসামান্য ডেকোরেশন করে দিয়েছে। আর এখানে যে স্পার্কলিং লাইটটা, সেটা ছেলে জ্বালানোর চেষ্টা করছে। একটা ক্যান্ডেল খুব সুন্দর ও পছন্দ করে নিয়ে এসছে ওর মায়ের জন্য। আর এই যে কেকের মাঝখানে কি স্পার্কলিংটা রেখে আর ওটা জ্বালিয়ে দিচ্ছে। এরপরে আমাদের কেক কাটা শুরু হবে। তো কেক কাটাটা আসলে এগুলো কি জানো তো, এগুলো মনের একটা সুপ্ত বাসনা বা ইচ্ছা, সেগুলো থেকে যায়, যেগুলো আমরা পূরণ করতে পারি না। সেগুলো আমরা মনে হয় এই ছোটো ছোটো আনন্দগুলো আমরা যদি ঠিকমতোভাবে সেলিব্রেট করতে পারি বা ঠিকমতোভাবে সেটা আর কি কোনো টাকা বা পয়সা দিয়ে বিচার করা যায় না। তো সেটা থেকে সবচেয়ে ভালো হয় যে আমরা যেন আনন্দর এই মুহূর্তটা উপভোগ করতে পারি সবাই মিলে। আর তাতে করে কিন্তু আনন্দটা আরও বেশি পরিমাণে বেড়ে যায়। তো এই যে দেখো, আমার মেয়ে তো বলে যে আগে কেক কাটার আগেই কেকের যা ডেকোরেশন আছে সব তুলে নেব। ওই যে দেখো, ওই যে দেখতে পাচ্ছ ওর আনন্দটা বেশি। প্রত্যেকটা কেক ও আগে বলবে আমি আগে কাটবো, যারই জন্মদিন হোক। তো সেই জন্য আর কি ওদের একটু বাচ্চা, তো ওদের একটু এক্সাইটমেন্ট একটু আলাদা থাকেই। আর এখানে তেমন দিদিভাই কেক কাটা হয়ে গেছে, আর ছেলেদেরকে খাইয়ে দিল। আর এরপরে মা, ভাই সবাইকে খাইয়ে দেবে। তো আর ওকেও খাওয়ানো হবে। তো চলো, তোমরা আমাদের এই মুহূর্তটা এনজয় করো। আর আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা তাহলে অবশ্যই কী করবে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। চলো তাহলে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে আবার।
বন্ধুরা, দেখলেই তোমাদের দিদিভাইয়ের কেক কাটা কমপ্লিট হয়ে গেল এবং আস্তে আস্তে আমরা সেলিব্রেশনের একদম শেষে চলে এসেছি। এখানে সবাইকে কেকগুলো ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে আর এক একটা পিস করে। আর সবাইকার অনেক বড় বড়ই পিস হবে আশা করি। আর এতে করে আমার ছেলে মেয়ে খুবই খুশি হয়েছে আর তোমার দিদিভাইয়েরও একটু ভালো লেগেছে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই একটা সেলিব্রেশন এই ডে থাকা উচিত, যেখানে আসলে মেয়েরা তো ভুলেই যায় যে তাদের জন্মদিনে দিনটাই তারা আমাদের জন্মদিন পালন করতে করতে তাদের নিজেদের জন্মদিনের ডেটগুলো ভুলে যায়। তো আমাদের মনে হয় এটা আমাদের প্রত্যেকের কর্তব্য যে আমাদের প্রত্যেকে যারা হাউসওয়াইফ আছে, যারা মা আছে, বোন আছে, সবাইকারই ডেটগুলো মনে রেখে এবং তাদেরকে সঠিক সময়ে উইশ করা এবং তাদের যত সামান্য সেলিব্রেশনের মধ্যে দিয়ে যাওয়া এবং তাদের মধ্যে একটা ভালো গুড ফিলিংস আসবে। তো এটা আমার মনে হয় একটা ছেলের যেমন জন্মদিন পালন করা উচিত, প্রত্যেকটা মেয়েরও জন্মদিন পালন করা উচিত। এই জন্য কেক চলে এসছে, ওইখানে তখন দিদি ভাইয়েরও কেক নিয়ে চলে এসছে। কেক কাটা তো নয়, মানে কেক খাওয়া যাকে বলে, একটা সেলিব্রেশনের বাহানা চাই শুধু মাত্র। না, বাহানা নয়, এই ডেটা দরকার। হ্যাঁ, প্রত্যেকের জীবনেই দরকার। আমার ছেলে মুখে কেক মাখিয়ে দিয়েছে। কারণ এই ছোট ছোট খুশিগুলোই আমাকে বড় খুশি, বড় খুশির থেকে ছোট ছোট খুশিগুলো আমার মনে হয় জীবনে বেশি গুরুত্ব পাওয়া উচিত। অবশ্যই। তাহলে চলো বন্ধুরা, তোমার ডিনারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এই মাত্র চেঞ্জ করে মুখ হাত ধুয়ে পরে এলাম আর শাড়িটা চেঞ্জ করে নিলাম কারণ প্রচণ্ড গরম লাগছে। আগে যে ড্রেসটা পরেছিলাম সেই নাইটিটাই পরে নিয়েছি আরেকবার। তো এখন তোমার দাদা ভাইয়ের আর আমি খাবো, বাকি সবাই কেক খেয়ে পরে আর যে যার রুমে শুতে চলে গেছে। আর আগের বছরের মতো এই বছরও আমি একদম পুরো সারপ্রাইজ হয়ে গেছি। এই বছর এত টেনশনের মধ্যে গেছে, আমি ভাবতেও পারিনি যে এবছর জন্মদিনেও আমি কেক কাটতে পারবো বলে। কিন্তু যাই হোক, আমার ছেলের জেদে আর তোমার দাদা ভাইয়েরও একটা ইচ্ছে আছে, তাই এবছরও আমি কেক কাটলাম। ছোটোখাটো আনন্দের মধ্যে হলো এই আনন্দগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে, খুবই মূল্যবান এই সময়গুলো। তো যাই হোক, চলো কালকে আবার আমার ছেলের জন্মদিন আছে, তার একটা প্রিপারেশন আছে। সকাল থেকে বাজার আনা, সেগুলো নিজে হাতে করতে আমার খুব ভালো লাগে। তো সকালে মেয়ের স্কুল আছে, তাড়াতাড়ি উঠতে হবে। চলো শুয়ে পড়ি গা। গুড নাইট, টাটা। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।